আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই SaBer Academy ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে কিভাবে স্ক্রলিং টেক্সট ক্রিয়েট করতে হয় তা দেখব। বন্ধুরা, স্ক্রলিং টেক্সট হচ্ছে আমরা যখন টিভিতে কোনো খবর দেখে থাকি তখন টিভির খবরের নিচ দিয়ে যে লেখাগুলো যায় অর্থাৎ সেগুলোকে আমরা স্ক্রলিং টেক্সট বলে থাকি। আপনারা যদি আমার এই ভিডিওর নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি টেক্সট স্ক্রল করছে। তো এই টেক্সটটা আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে তৈরি করতে পারি আজকের ভিডিওতে আমি তা দেখাবো। তো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা ওপেন করে নেব। তারপরে এখানে গিয়ে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা হোম মেনুর অধীনে এখান থেকে নিউ স্লাইড অপশনে ক্লিক করে দিয়ে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নেব। তো আমাদের স্লাইড নেওয়ার কাজটা শেষ। এখন আমরা যে কাজটা করব, এই ব্ল্যাঙ্ক স্লাইডকে একটা কালার দেব। তার জন্য চলে যাব আমরা ডিজাইন অপশনে গিয়ে আমরা যদি সর্বডানে এসে পড়ি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা নিচের দিকে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবো যে কালার অপশন আছে। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা চেঞ্জ করে আমরা ব্ল্যাক একটা কালার দিয়ে দিই, যেমন রেড কালার আমি দিয়ে দিলাম। ওকে, তো আমার কালার দেওয়ার কাজটি শেষ। তারপরে আমি যে কাজটি করব, আমি আবার চলে যাব ইনসার্ট থেকে আমি একটা শেপ নেব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিলাম। তো এইভাবে আমি রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে আমার ব্ল্যাঙ্ক পেজে মাঝখান বরাবর রাখলাম। এটাকে একটু কাস্টমাইজ করে নেব। তো এটাকে এখন আমি শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। তার জন্য ফরম্যাট থাকা অবস্থায় শেপ আউটলাইনে গিয়ে এই যে এখান থেকে নো আউটলাইন করে দিলাম এবং এটার কালারটা আমি ব্ল্যাক ব্ল্যাক কালার করে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার যে ব্ল্যাঙ্ক স্লাইডটা ছিল স্লাইডটার কালার আমি করে দিই, সবুজ করে দিই, তাহলে এটা সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে। তো এখান থেকে আমি এটা কালারটা সবুজ, এখান থেকে এই কালারটা করে দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে স্লাইডের কাজটা করা শেষ। এখন আমরা টেক্সটের কাজ করব। তো তার জন্য আমি চলে যাব ইনসার্ট মেনুর এই যে ওয়ার্ড আর্ট, এখান থেকে আমি একটা ওয়ার্ড থেকে এখানে আমি আমার কথাগুলো লিখবো। তো আমি এখানে স্ক্রলিং টেক্সটে আপনারা যা লিখতে চান, অর্থাৎ স্ক্রলিং টেক্সটে কী ধরনের লেখাগুলো আপনারা লিখতে চাচ্ছেন এখানে জাস্ট লিখে দিবেন। তো আমি চাচ্ছি যে আপনাদের দেখাতে কিভাবে হইতেছে আপনারা চ্যানেলের জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার এই জিনিসগুলো যাবেন। তো এখানে আমি লিখে দেব, দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। তো এখানে আমি লিখে দিলাম, দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন। তো এটা লেখা শেষ হলে এখানে আপনারা চাইলে লাইকের চিহ্ন বসিয়ে দিতে পারেন অথবা লেখাটা শেষ করতে পারেন। তো এখান থেকে আমি এখানে ডট কয়েকটা দিয়ে দিলাম। তো এই লেখার উপরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যানিমেশনে কাজটি করতে হবে। তো তার জন্য আমি আগে এই স্লাইডটাকে একটু ছোটো করে নেই, জুম ইন করে নিলাম। ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি এবং এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এইখানটাতে রেখে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে এখন আমি যে কাজটা করব, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অ্যানিমেশনে গিয়ে আমি এটা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে দিয়ে আমি মাউসটা নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো লাইন্স। তো এখানে লাইন্সের উপর ক্লিক করে দিয়ে এখানে যে নিচে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন ক্রিয়েট হলো, এটাকে আমি ড্র্যাগ করে ধরে নিয়ে এসে জাস্ট এই পাশটা বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের কাজ কিন্তু শেষ নেই। আমরা এখন অ্যানিমেশন প্যানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ড্রপডাউন মেনু তৈরি হয়েছে। এখানে একটা ড্রপডাউন চিহ্ন ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে ইফেক্ট অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে টাইমিং অপশনে চলে যাবেন। তো স্টার্ট এখানে অন ক্লিক থাকতে পারে, আর ডিউরেশন আপনারা এটা কতক্ষণ ধরে চালাতে যাচ্ছেন, এখানে আমি 25 করে দিলাম।
ঠিক আছে। আর রিপিটেড, এটা আমি রিপিটেডের জায়গায় আমি আনটিল নেক্সট ক্লিক এ পর্যন্ত। তো দেখেন আমাদের মোটামুটি কাজটা করা শেষ। তো এখানে যদি আমি ওকে প্রেস, আমাদের যেহেতু এই কাজটি করা শেষ, এখন আমরা এই টেক্সটটা সিলেক্ট করে আমরা যদি এখন এই প্রিভিউ অপশনে যদি আমরা ক্লিক করি, এবং দেখতে পারবেন আপনারা এটা রিপিটেডলি আসতে থাকবে, একবার যাবে আবার পরবর্তীতে ফিরে আসবে। এখানে টাইমটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে টাইমটা করে দেবেন। এভাবে আপনারা আপনাদের স্ক্রলিং টেক্সটের এই জায়গাটাতে অনেক কিছু লিখতে পারেন আপনাদের যা মনে চায়। অর্থাৎ আপনারা চ্যানেলের জন্য কমেন্ট, সাবস্ক্রাইবার, এগুলা যে জিনিসগুলো বলতে হয় সেগুলো মুখে না বলে এইভাবে আপনারা স্ক্রলিং টেক্সটের মাধ্যমে তৈরি করে আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন। তো এখন এটাকে আমরা কীভাবে, অর্থাৎ এটাকে ভিডিও আকারে বের করব, এখান থেকে আপনারা ভিডিও আকারে বের করতে পারবেন। তাছাড়া আপনারা যে কাজটি করতে পারেন, ফন্টাসিয়া ফিল্মোরা দিয়ে আপনারা এটাকে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। ঠিক আছে, আমি যেরকমটা সাধারণত করে থাকি। এখানে রেকর্ড অপশনে যায় আপনারা যে রেকর্ড পিসি অপশন, এখান থেকে আপনারা খুব সহজে এটা রেকর্ড করে নিতে পারেন। তো এখানে আমি আর রেকর্ড করে দেখাচ্ছি না। তো এইভাবে আপনারা এখান থেকে রেকর্ড করার পরে আপনারা আপনাদের ভিডিওতে এডিট করবেন, তখন সেই অপশনটা, অর্থাৎ ভিডিওটা যখন এডিট করবেন তখন ক্রোমাকির মাধ্যমে হোয়াইট অর্থাৎ সবুজ অংশটুকু বাদ দিয়ে আপনারা জাস্ট এটা ভিডিওতে অ্যাড করে দেবেন। তো এইভাবে আপনার সাধারণত কোনো ভিডিওতে অথবা চ্যানেলেগুলোতে স্ক্রলিং টেক্সট ক্রিয়েট করা হয়ে থাকে। আজকের এই স্ক্রলিং টেক্সটের কাজটা কীভাবে পাওয়ারপয়েন্ট দিয়ে করতে হয় সেটি আমি দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।